খ্যাপাটে অটোম্যান সম্রাট এরদোয়ান। কোনো রক্তচক্ষুর তোয়াক্কা করেন না তিনি। ঠোঁট কাটা এরদোয়ান খোদ মার্কিন মুলুকেও সমঝে চলেন না, আর ইসরায়েলকে তো তিনি থোড়াই কেয়ার করেন। নেতানিয়াহুকে গাজার কষাই ডেকে বহু আগেই তিনি ইসরায়েলে সরাসরি হস্তক্ষেপের ঘোষণা দিয়েছিলেন। কোনো রক্তচক্ষুই এরদোয়ানকে তার কাজ থেকে থামাতে পারেনি। তিনি ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করার মতো সাহস দেখিয়েছেন। এবার সিরিয়ায় আবার সিরিয়াস হয়েছেন এরদোয়ান। ইসরায়েলকে তিনি এবার এক চুলো ছাড়তে রাজি নন। আগেই তিনি দখলদার ইসরায়েলি বাহিনীকে সতর্ক করেছিলেন, এবার তিনি মাঠে নামছেন। কথায় নয়, এবার শুরু হবে ডিরেক্ট অ্যাকশন। সেই অ্যাকশনে উল্টে পাল্টে যেতে পারে ইসরায়েলের সবকিছু। সিরিয়াকে সুরক্ষিত রাখার জন্য দেশটিতে সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে এরদোয়ানের তুরস্ক। পাশাপাশি অত্যাধুনিক মার্কিন F-16 যুদ্ধবিমানও মোতায়েন করতে চায় আঙ্কারা। তুরস্কের সংবাদ মাধ্যম তুর্কিয়ে জানিয়েছে, তুরস্ক সিরিয়ায় অন্তত 2টি সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায়। অদূর ভবিষ্যতে সিরিয়ায় F-16 যুদ্ধবিমানও মোতায়েন করতে চায় এরদোয়ানের তুরস্ক। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, তুরস্ক সিরিয়া একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। এই চুক্তির অধীনে আঙ্কারা যে কোনো তাৎক্ষণিক হুমকি মোকাবেলায় দামেস্ককে সামরিক সহায়তা দেবে। পাশাপাশি তুরস্কের বাহিনী সিরিয়ার সেনা সদস্যদের প্রশিক্ষণও দেবে। সিরিয়ায় মোট 50টি F-16 যুদ্ধবিমান মোতায়েনের কথা ভাবছে তুরস্ক। মার্কিন যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের ওয়েবসাইট থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ F-16 যুদ্ধবিমানের মালিক তুরস্ক। কয়েকটি প্রতিবেদনের তথ্য মতে, তুরস্কের হাতে এই মুহূর্তে 230 থেকে 270টির মতো F-16 যুদ্ধবিমান রয়েছে। এরদোয়ান জোরালোভাবে হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যাকারী আখ্যা দিয়ে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। তুরস্ক আনুষ্ঠানিকভাবে 2023 সালে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।